ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। আপনারা কি মোবাইলে ভিডিও এডিট করতে চান, একদম প্রফেশনাল ভিডিও এডিট, তাও আবার ইনশট অ্যাপ দিয়ে। আমি কিভাবে ভিডিও এডিট করি, অন্যরা কিভাবে ভিডিও এডিট করে, তাও ইনশট ব্যবহার করে মোবাইল দিয়ে একটা কিন্তু প্রফেশনাল ভিডিও রেডি করা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু আজকে আপনি কোনো কন্টেন্টে এগিয়ে যেতে পারবেন, কেননা আজকের দিনে কন্টেন্ট যতটা ইম্পর্টেন্ট হয় তার থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু একটা ভিডিও এডিটিং। সেইটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি যে একটা প্রফেশনাল ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন, তা মোবাইলের ফোনের মাধ্যমে। একটা জাস্ট আপনাকে বলে দেবো কাট কিভাবে লাগাবেন, বেকার পার্টগুলো কিভাবে ডিলিট করবেন, সাউন্ড ভলিউম, কালার গ্রেডিং ইত্যাদি ইত্যাদি। আপনারা যে কোনো এলিমেন্ট দেখতে পান যে আমার ভিডিওতে যেমন টেক্সট আসছে, অ্যানিমেশন আসছে, সেগুলো আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন সবই কিন্তু আজকের ভিডিওতে আপনাকে প্রফেশনাল ভাবে দেখিয়ে দেওয়া হবে। এই ধরনের ভিডিও দেখে কিন্তু অনেকে কিন্তু ভিডিও এডিটিং করে ভিডিও এডিটিং করে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকে কিন্তু 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, এমনকি লাখ লাখ টাকাও কিন্তু ফ্রিল্যান্সিং করে কিন্তু আর্নিং করছে। আপনারা কি ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে চান ভিডিও এডিটিং করে, কিংবা আপনার কন্টেন্টের জন্য ভিডিও এডিট করতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করে কি আপনি কিসের জন্য এটা ভিডিও এডিটিং শিখতে চান। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভিডিও এডিটিং শেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, যে স্কিলটা থাকলে কিন্তু আপনাকে কেউ আর পিছিয়ে ফেলে রাখতে পারবে না। আপনি কিন্তু সবার আগে এগিয়ে যাবেন একটা ভিডিও এডিটিং এর মাধ্যমে। কিন্তু সেই ভিডিও এডিটিংটাকে আপনাকে প্রফেশনাল ভাবে করতে হবে। ভিডিও এডিটিং আপনি যদি গাফিলতি করেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না ইজি গোল্ড। কেন আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে ধরনের ভিডিওগুলো ওয়াচ করেন, ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে কত পরিমাণে এডিটিং থাকে, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এলিমেন্টস, টেক্সট, এত কিছু থাকে যে বলার বাইরে। তো সেইটা কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রফেশনালি ভাবে শেখাতে চলেছি। তো ভিডিওটা বেশি বকবক না করে বড় করব না, তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, আর ওইখানে কিন্তু আপনাদেরকে ভালো মতো বোঝানো যাক। তো ভিডিও এডিট করার জন্য আমি ইনশটটাকে ব্যবহার করব। সর্বপ্রথমে কিন্তু আমি প্লে স্টোর থেকে ইনশটটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনারা যে ভিডিও এডিট করবেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো কীভাবে ইম্পোর্ট করবেন, এই যে ভিডিও অপশান দেখতে পাচ্ছেন, এইটাতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন এই নিচে আর একটা অপশান দেখতে পাচ্ছেন নিউ নামে, এইটাই কিন্তু অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেন। এবার কিন্তু আপনি যে ভিডিওটা এডিট করতে চান আপনাকে কিন্তু সেই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমি কিন্তু যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন রাইট অপশান, এই রাইট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিওটা কিন্তু ইউটিউব সাইজে নাই, ইউটিউব শর্ট সাইজে আছে। তো আপনারা যদি মনে করেন যে ইউটিউব সাইজে ভিডিওটা করবেন, তার জন্য কিন্তু ইনশর্টের সাইডে কীভাবে করবেন দেখেন, ক্যানভাস নামে একটা অপশান আছে সাইডে দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ইউটিউব সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ভালো মতো দেখা যাচ্ছে কিন্তু ইউটিউব সাইজ, আর এটা হচ্ছে এই শর্ট ভিডিও সাইজ, এটা টিকটক সাইজ। হ্যাঁ, তো আমি কিন্তু এখানে ইউটিউব সাইজটাতে ক্লিক করে দিচ্ছি। ইউটিউব সাইজে ক্লিক করার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু ইউটিউব সাইজে হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে রাইট অপশানে ক্লিক করলে কিন্তু এটা কমপ্লিটলি হয়ে যাবে। আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ইউটিউব সাইজ হয়ে গেছে। তো এবারে আপনারা ভিডিওটাতে কাট কীভাবে লাগাবেন, যে ভিডিওটাকে এই সাইড থেকে ওই সাইডে কাট দিয়ে ফেলে দেবো। তো দেখেন আমার প্রথমে ভিডিওটা কিন্তু দেখেন এখানে কিন্তু অন্ধকার হয়ে আছে, অন্ধকার। তো আমি কিন্তু এটা কিন্তু কাট করে এদিকে ফেলে দেবো। তো আমি কীভাবে কাটটা লাগাবো, আমি কিন্তু সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ভিডিওটাতে কিন্তু একবার প্রেস করবো, দেখেন। হ্যাঁ, ভিডিওটা লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু এই ভিডিওটাতে একবার প্রেস করব। এই ভিডিওটা প্রেস করলাম, তারপরে সাদা টাইম লাইন চলে। হ্যাঁ, তো আমি এবার কী করবো, সাইডে একটা স্ক্রল করবো। দেখেন এই সাইডে আমি কিন্তু স্ক্রল করবো, এই সাইডে দেখেন একটা অপশান আছে, এই স্ক্রল করলাম। এইখানে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটা অপশান আছে, স্প্লিট দেখেন এখানে একটা অপশান রয়েছে, দেখেন একটু এই যে স্প্লিট নামে একটা অপশান রয়েছে, এই অপশানটাতে কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো। যখন ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে কাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাট হয়ে গেছে। এবার আপনারা যেই পার্টটুকু ডিলিট করতে চান, এই দিকটাকে ডিলিট করলে এটাকে প্রেস করবেন, আর এই দিকটাকে ডিলিট করলে এটাকে প্রেস করবেন। তো আমি কিন্তু এই দিকটাকে ডিলিট করতে চাই, তাই কিন্তু আমি এখানে এইটাকে প্রেস করে দিলাম। প্রেস করার পর থেকে কিন্তু এইটাকে যখনই প্রেস করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিলিট অপশান কিন্তু চলে আসবে। তো আমি কিন্তু ডিলিট অপশানে ক্লিক করে দিলাম। ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ফার্স্টটা কিন্তু কাট হয়ে ডিলিট হয়ে গেল। ডিলিট তো হয়ে গেল। এখানে আপনারা যদি মনে করেন যে মাঝখান থেকে যে কোনো একটা পার্টকে আপনারা ডিলিট করতে চান, তো আপনারা ধরেন যে এই পার্টটা আমার আছে, এখানে আমি কিন্তু এই পার্টটা ধরো আমার আছে, এটা যেহেতু ভালো লাগছে, তো আমি কিন্তু ধরেন এই পার্টটাকে ডিলিট করবো। হ্যাঁ, তো আমি যে এই পার্টটাকে ডিলিট করবো, তো আমি কিন্তু এখানে আবার কিন্তু সেই স্প্লিট অপশানটাতে ক্লিক করবো। দেখেন আবার স্প্লিট অপশানে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম। এবার আমি কিন্তু একটু সামনে নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন এটা লক্ষ্য করেন, আমি কিন্তু একটু সামনে নিয়ে যাবো, এটা লক্ষ্য করেন একটু।
এই সাইডে টেনে কিন্তু আমি একটু সামনে নিয়ে যাবো। এখানে আমার মনে হবে যে আমি এত দূর রাখবো দিয়ে কিন্তু এটাই কিন্তু আবার কিন্তু এই মাঝখান থেকে এই পার্টটাকে ডিলিট করবো। তাহলে আমি কী করবো, আবার ওই স্প্লিট অপশানটা আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, আবার কিন্তু দেখতে পাচ্ছেন আমারও একই অপশান চলে গেছে। এবার কিন্তু আমাকে এখানে মাঝখানের অপশানটাতে ক্লিক করতে হবে, যে পার্টটাকে আমি ডিলিট করবো সেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার পার্টটা সিলেক্ট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ডিলিট অপশান, এই ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের মাঝখান থেকে পার্টটা কিন্তু আমি কিন্তু ডিলিট করে ফেললাম খুবই ইজিলিভাবে। তো এইভাবে কিন্তু ডিলিট করতে হয় মাঝখান থেকে পার্ট। তো আপনারা সাইডের পার্টটাকে কীভাবে ডিলিট করবেন এটা তো একদম ইজি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সাইড অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু আবার এই স্প্লিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা সাইড অপশানটাকে দেখবেন, প্রেস করে ধরে থাকলে কিন্তু এখানে ডিলিট অপশান চলে আসবে। ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সাইডের অপশানটা কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি বলে দেবো যে আপনারা কালার গ্রেডিং কীভাবে করবেন ভিডিওতে। কেননা ভিডিওতে আপনারা এডিট করতে শিখবেন, ভিডিও থেকে কালার গ্রেডিং তো করতে হবে, তাহলে না ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা ইনশটে কীভাবে কালার গ্রেডিং করবেন সেটা বলে দিই, ওকে। তো ইনশটে কালার গ্রেডিং করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে একটা ফিল্টার নামে অপশান রয়েছে। এই ফিল্টারটা অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা আবার কিন্তু সেই ফিল্টার অপশানটাতে ক্লিক করবেন। এবার ফিল্টার অপশানে ক্লিক করলে কিন্তু এখানে অনেক ধরনের ফিল্টার চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফিল্টারটাকে ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এখান থেকে ফিল্টারটাকে ব্যবহার করব না, আমি কিন্তু এটাকে বাদ দিয়ে কিন্তু আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিজের মতো কিন্তু এখানে কালার করবো। তো আমি কী করবো, এই অ্যাডজাস্ট যে অপশানটা রয়েছে এটাতে আমি ক্লিক করবো। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পর থেকে কিন্তু দেখেন একে একে কিন্তু দেখেন এর যদি আমি একটু সাইডে নিয়ে যাই দেখেন লাইটিং বাড়ছে, এর যদি আমি এদিকে নিয়ে আসি লাইটিং কিন্তু কমছে। হ্যাঁ, তো আমার ভিডিওতে যদি আপনার ভিডিওতে লাইটিং কম থাকে তাহলে কিন্তু এটাকে সামনে নিয়ে যাবেন আর লাইটিংটা একটু কিন্তু বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। এর কন্ট্রাস্ট এটাই কিন্তু আপনাদের মতোই কিন্তু আপনি এদিক ওদিক করে দেখবেন, দেখুন কোনটাতে বেশি ভালো লাগছে। হ্যাঁ, তো এইভাবে করবেন। আর স্যাচুরেশন দেখেন, এই স্যাচুরেশনটাকে দেখেন, এই স্যাচুরেশনটা একটা ভালো জিনিস। এটাতে আপনার ভিডিওতে কিন্তু কালার গ্রেডিং কিন্তু খুবই একটা ভালো জিনিস। দেখবেন আমি যখন পিছিয়ে করলাম এইটা কিন্তু ভিডিওতে যখন মানে কোনো মর্মান্তিক চিজ মানে তারপর থেকে কোনো মানে আপনারা সিন যেগুলো বাদ তারপর স্যাড জিনিস সেই কালার কিন্তু এইভাবে কিন্তু করা হয়, দেখতে পাচ্ছেন। এবার আপনারা স্যাচুরেশন করে ভিডিওটাকে হাইলাইট করতে চান, তো এই দেখেন কত সুন্দর লাগছে আমাদের ভিডিওটা, দেখতে পাচ্ছেন। যত হাই করবো তত কিন্তু আমাদের কোয়ালিটিটা কিন্তু কঠিন হয়ে যাবে। তারপর আমি কিন্তু সাইডে স্ক্রল করব। তারপর আপনারা দেখতে পাবেন এখানে সারফেক্ট নামে একটা অপশান রয়েছে, সারফেন। এই অপশানটাতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে এটাকে যদি আপনারা 100 করে দেন, দেখেন আপনাদের পাতাগুলো কিন্তু কেমন হয়ে যাচ্ছে, আপনার ভিডিও হিসাবে কিন্তু এটা হবে। তো আমি কিন্তু এখানে কিছু এটা করে দিলাম। তারপর আপনারা যে পাশের অপশানটা এটা যদি করেন তাহলে আপনার ভিডিওর চারি সাইডে কিন্তু একটা কালো ব্ল্যাক টাইপের কিন্তু শ্যাডো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কিন্তু এখান থেকে এইভাবে করবো। এবার আপনাদের বললাম যে ভিডিওতে যদি আবারও যদি লাইট কম হয়ে থাকে হাইলাইটে এসে কিন্তু আবার একটু লাইটটাকে স্ক্রল করে দেবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেন আমাদের কালার গ্রেডিংটা কেমন হলো, এই যে দেখেন কেমন ছিল ভিডিও আর এখন কেমন হলো। হ্যাঁ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো এইভাবে কিন্তু একটা ভিডিওকে কিন্তু কালার গ্রেডিং করতে হয়। আপনার ভিডিওতে আপনি যেভাবে কালার গ্রেডিং করতে সেভাবে করবেন, ওকে, আপনার ভিডিওর হিসাবে। তো এবার আমি আপনাদেরকে বলি যে দেখেন এখানে কিন্তু একটা আমি যে কার্ডগুলো লাগাচ্ছিলাম সেই কার্ডের মাঝে কিন্তু একটা ট্রানজ্যাকশন দিতে হবে, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে মজা লাগবে। তো আমি কিন্তু এই মাঝখানে থেকে কাট অপশান আছে কিনা, এই কাট অপশানটা জাস্ট ক্লিক করে দেবো। যখন ক্লিক করে দেবো তো আমার সামনে কিন্তু অনেক রকম ট্রানজ্যাকশন চলে আসছে। দেখতে আমি একটা প্রেস করিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিন্তু ট্রানজ্যাকশন চলে আসছে। আমি কিন্তু আরও অন্য ক্লিক করছি, দেখেন। হ্যাঁ, দেখেন কত সুন্দরভাবে ট্রানজ্যাকশন হচ্ছে। আমি কিন্তু দেখেন আমার কাছে কিন্তু অনেক রকম রয়েছে। দেখেন এইভাবে কিন্তু আপনার ট্রানজ্যাকশন সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে কিন্তু অনেক কিন্তু মারাত্মক লাগবে। ভিডিওতে কিন্তু ট্রানজ্যাকশন অবশ্যই আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, এইভাবে কিন্তু করতে পারেন, ওকে। ট্রানজ্যাকশন তাও শিখিল। এবার আপনারা ধরেন কোনো একটা টেক্সট লিখবেন ভিডিওতে। হ্যাঁ, তো আমি এখানে টেক্সট লিখবো ভিডিওতে, তাহলে আমি কী করবো, এই টি লেখা অপশান দেখতে পাচ্ছেন, টি যেটা লেখা আছে এই টেক্সট অপশানটাতে ক্লিক করবেন। আবার কিন্তু এই টেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন। টেক্সট অপশানটাতে ক্লিক করার পর কিন্তু আপনারা যে কোনো এখানে টেক্সট কিন্তু লিখতে পারবেন। আমি কিন্তু ইউটিউব লিখে নিলাম। এবার আপনারা টেক্সটের মধ্যে কিন্তু একটা ফন্ট দিবেন। তো ফন্টটা দেওয়ার জন্য কী করবেন, দেখেন আমি কিন্তু এটাকে লিখছি, দেখেন। হ্যাঁ, ইউটিউব লিখলাম, এই ডাবল এ আছে এই অপশানটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে অনেক রকম ফন্ট চলে আসবে। তো আমি এখান থেকে একটা ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেটা বেশি ভালো লাগবে। হ্যাঁ, এটা করে নিলাম। তারপর থেকে কিন্তু আমি এখান থেকে কী করবো, একটা কালার দেবো। কালার অপশানে ক্লিক করলাম, এখানে কিন্তু আমি এখান থেকে লাল কালার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কিন্তু আপনি এখান থেকে আপনারা শ্যাডো দিতে পারেন, গুলোটাকে বাদ দিতে পারেন, এটা কিন্তু আপনার সাইজ বড় করে নেবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে ধরেন এইটাকে দিলাম, দেখেন কত সুন্দর লাগছে।
আপনি কিন্তু অনেক রকম ট্রাই করবেন। ওকে, তারপর আমি এখানে কী করবো, সাইড অপশান ক্লিক করবো, এটাতে কিন্তু অ্যানিমেশন দেবো। দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। আপনার যে কোনো অ্যানিমেশন দেখবেন সেটাই কিন্তু ভালো লাগবে। দেখেন এটা কিন্তু কত সুন্দর লাগছে, এই যে দেখেন কত সুন্দর লাগলো, ইউটিউব লেখা অ্যানিমেশনটা কিন্তু কত সুন্দর লাগলো। টেক্সট অ্যাড করে কিন্তু আপনারা শিখে নিলেন। এবার আপনারা বলবো যে আপনারা ভিডিওর ধরে আপনার ভিডিওতে ভয়েস নাই, এবার আপনারা ভিডিওতে ভয়েস ওভার কীভাবে করবেন, তাহলে কী করতে হবে, আপনাকে অডিও অপশানটাতে ক্লিক করবে। অডিও অপশানটাতে ক্লিক করলে কী হবে, এখানে আপনারা দেখতে পাবেন মিউজিক একটা অপশান রয়েছে, মিউজিক নামে, ওইটাতে ক্লিক করতে হবে না। হ্যাঁ, আপনাকে রেকর্ড অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অডিও রেকর্ড করতে পারবেন। আপনার রেকর্ড অপশান যখন প্রেস করবেন আপনার কিন্তু অডিও রেকর্ড হতে শুরু হবে, আর আপনাকে কিন্তু আপনারা যে অডিও দিতে চান সেটা কিন্তু আপনাকে এখান থেকে বলতে হবে। তো আমি কিন্তু দেখাতে পারছি না, আমার স্ক্রিন রেকর্ডিং অন আছে বলে। এবার যদি আপনারা মনে করেন যে আপনারা আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, হ্যাঁ, তাহলে কী করবেন, এই মিউজিক অপশানে ক্লিক করবেন। মিউজিক অপশানে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে যতগুলো মিউজিক থাকবে সব কিন্তু এখানে এসে হাজির হয়ে যাবে। আপনাকে কিন্তু আপনার মতন করে সিলেক্ট করতে হবে, আর এখানে কিন্তু অ্যাড করতে হবে। আমি ধরেন এটাকে অ্যাড করবো, হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, একটাকে আমি সিলেক্ট করে নিই আপনাদের দেখার জন্য। এটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তারপর ইউজ অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সংটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি বলে দেবো যে আপনারা টুকটাক সব জিনিসে শিখতে পারলেন। আপনারা এবার ভিডিওটাকে এক্সপোর্ট কীভাবে করবেন, কেননা ভিডিওটা সাথে কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। মানে একটা ভিডিও রেডি করার মতন কিন্তু এডিটিং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। এবার আপনারা যদি বলেন যে পুরোপুরি একটা প্রফেশনাল ভিডিও কীভাবে এডিট করবেন A to Z ইনশর্ট টিউটোরিয়াল, তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করবেন যে ইনশর্ট টিউটোরিয়াল, তাহলে কিন্তু আমি একটা ইনশর্ট নিয়ে পুরো একবারে টিউটোরিয়ালে একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। হ্যাঁ, তো আপনারা জাস্ট কমেন্ট করবেন, তারপর তো আপনারা কী করবেন, ভিডিওতে আপনাদের রেডি হয়ে গেল। হ্যাঁ, এর ভিডিওতে আপনারা রেডি হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আপনারা উপরে দেখতে পাবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। ভিডিওটা রেডি হয়ে গেছে, এই প্রকার তো আপনাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে কিন্তু কী করবেন, এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর থেকে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে। আপনারা কিন্তু এখানে ভিডিওটা 1000-এও সেভ করতে পারেন, 4K-তেও সেভ করতে পারেন, 2K-তেও সেভ করতে পারেন। আর এইখান থেকে 30 FPS থেকে কিন্তু আপনাকে ভিডিওটা 60 FPS কিন্তু করে নিতে হবে। 60 FPS করে নেবেন, তারপর কিন্তু 1000 যেটা আছে 1000টাকে আপনি 2K করতে পারেন, 4K করতে পারেন। তো আমি কিন্তু এখানে 1000-এ সেভ করবো। তো 1000 সেভ করার পর কিন্তু আমি এক্সপোর্ট অপশানে দেখতে পাচ্ছেন ওপরে, এই এক্সপোর্ট অপশানে কিন্তু ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে কিন্তু এক্সপোর্ট হতে স্টার্ট হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট এটা পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসবে। তো এইভাবেই ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করতে হয়। আর যারা ফুল টিউটোরিয়াল চাও ইনশর্ট নিয়ে, ফটাফট কমেন্টে বলো যে ইনশর্ট টিউটোরিয়াল, আমি কিন্তু আপনাদের নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। সো আপনারা যদি ভিডিও দেখে কিছু শিখতে পেরে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন, কেননা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে। এডিটিং টিউটোরিয়াল আসবে, থাম্বনেল এডিটিং যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে কিন্তু থাম্বনেল একটা প্রফেশনাল কীভাবে বানাতে পারবেন সেই ভিডিওটা কিন্তু দেখতে পারেন। কেননা আজকের দিনে দাঁড়িয়ে আপনার যদি থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওতে কেউ ঢুকবে না। তাই কিন্তু আপনাকে থাম্বনেলটা প্রফেশনাল করতে হবে, সেইটা দেখার জন্য আমার ডিসক্রিপশন বক্সে চলে যান। ওইখানে কিন্তু আপনাদেরকে ভালো মতো প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাবেন মোবাইলের মাধ্যমে সেটা কিন্তু দেখানো আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।